আয়ারল্যান্ডের বাংলাদেশি কমিউনিটি বিভিন্ন শহরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আমি ইয়ল নামে একটা ছোট শহরে গিয়েছিলাম বেড়াতে। সেখানে বাংলাদেশি বেশ কিছু পরিবার থাকেন। শহরটি অ্যান্টিক, অবশ্যই অনেক পুরনো। ইউরোপের অন্যান্য দেশের মতনই আয়ারল্যান্ডের দালানগুলো একই স্টাইলের, এবং আমি যেটি লক্ষ্য করলাম, ছোট ছোট শহরেও কিন্তু ব্যবসা বাণিজ্য ভালো। কারণ হচ্ছে প্রচুর পর্যটক আয়ারল্যান্ডে আসে, এবং আয়ারল্যান্ডে একটা মজার ব্যাপার হলো বেশিরভাগ খাবারের দোকানই সারা রাত খোলা থাকে। আবার সকালের দিকে অনেকেই নাস্তা করেন, এই কারণে হোটেল ব্যবসা বেশ ভালো। আমি যে কয়জন বাংলাদেশির সাথে দেখা করলাম, বেশিরভাগই কোনো না কোনো কাজ অথবা ব্যবসার সাথে জড়িত, এবং তারা ভালো আছেন। ইংল্যান্ডের খুব কাছে এই আয়ারল্যান্ড অবস্থিত, কিন্তু আয়ারল্যান্ডের অর্থনীতি অনেক বেশি ভালো এই মুহূর্তে। কারণ হচ্ছে টেকনোলজি বেস তারা কাজ করছে। আইটি সেক্টরে প্রচুর কর্মসংস্থানের সুযোগ রয়েছে। কিন্তু আয়ারল্যান্ডে একটাই সমস্যা, সেটা হলো আবাসন সমস্যা। প্রচুর লোক সেখানে গিয়েছেন, কিন্তু অর্থনীতির অবস্থা ভালো, চাকরি বাকরি রয়েছে। আয়ারল্যান্ড যেহেতু ইউরোপের মধ্যে ইংলিশ ভাষাভাষী একটি দেশ, সেহেতু আমেরিকার প্রচুর কোম্পানি সেখানে আইটি রিলেটেড কাজ করছে। ইউরোপের যে সমস্ত বড় বড় আইটি ফার্ম বেশিরভাগই কিন্তু আয়ারল্যান্ডে অবস্থিত। আয়ারল্যান্ডের জনসংখ্যা অল্প, 50 লাখের মতো, কিন্তু তাদের সম্পদ প্রচুর। এবং আয়ারল্যান্ডের যারা স্থানীয় আইরিশ, তারা অনেক ভালো, অমায়িক ও সভ্য একটি জাতি। তাদের সাথে কাজ করে আনন্দ পাওয়া যায়। খুবই শান্তিপ্রিয় মানুষ তারা। আয়ারল্যান্ডে অপরাধ প্রবণতা খুবই কম। মানুষের মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে মানুষে মানুষে। এই দেশটি আমরা একটি পরিবারের অভ্যন্তরে যাব। তারা এখানকার ছাত্র এবং অনেকে শিক্ষকতা করেন। আমরা এই পরিবারটি দেখলাম, তারা একটা ছোট্ট অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়ে আছেন। পরিচয় হলো তাদের সাথে। একটা জিনিস লক্ষ্য করলাম, সকলে ভালো রয়েছেন। আমরা কয়েকজন ভাই সেখানে একত্রিত হয়েছিলাম, এবং আয়ারল্যান্ডের বিভিন্ন খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করলাম, জানার চেষ্টা করলাম আয়ারল্যান্ডের বাংলাদেশিরা কেমন আছেন। সব কিছু মিলিয়ে আয়ারল্যান্ডে বাংলাদেশিরা অন্যান্য ইউরোপের দেশের তুলনায় অনেক ভালো আছেন, এবং সবাইকে নিয়ে তারা ভালোই আছেন।